এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টিটি বা রাশি বা হচ্ছে কোয়ান্টিটি। So the first question can be arise that what is quantity? Anything can be measured in the world is called quantity. Quantity are two types, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। এটা হয়তো তোমরা অনেকে জানো। তার মানে এখানে আমরা যা কিছু মাপতে পারি, পরিমাপ করতে পারি, সেটাই হচ্ছে আমার কোয়ান্টিটি। এবং কোয়ান্টিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটিজ আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিজ। স্কেলার মানে হচ্ছে অধিক রাশি, স্কেলার বা হচ্ছে অধিক রাশি। তার মানে অধিক মানে কি, ও বাংলাতে ও মানে হচ্ছে নাই, তার মানে যার দিক লাগে না আর কি, শুধু ভ্যালুটা জানলেই হয়, তাকে বলে স্কেলার। তাহলে হচ্ছে স্কেলার রাশি কি, মানে যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো ডিরেকশন নাই, মান আছে কিন্তু কোনো ডিরেকশন নাই বা দিক নেই। আর তাহলে ভেক্টর কি হবে, ভেক্টরের মানও থাকবে দিকও থাকবে। তাহলে ভেক্টর মানে হচ্ছে দিক রাশি, এটা মান আছে তারপর হচ্ছে দিক আছে। এখন হচ্ছে স্কেলার রাশি এক্সাম্পল গুলা কি কি, যেগুলোর হচ্ছে দিক লাগে না। যেমন ধরো আমি বললাম যে আমার যে ভর সেটা হচ্ছে 50 কেজি, তুমি কি আমাকে জিজ্ঞেস করবো যে কোন দিক দিয়ে 50 কেজি, পূর্বে নাকি পশ্চিমে, জিজ্ঞেস করবে না তো। তাহলে এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটিস, মানে শুধুমাত্র মান জানলেই চলে, দিকের প্রয়োজন নাই। আবার ভেক্টরের দরকার আছে। আমি যদি কারোর অবস্থান যদি একদম পারফেক্টলি বলতে চাই যে সে পূর্ব দিকে, আমি যদি তোমাকে বলি যে তুমি পূর্ব দিকে 20 মিটার যাও, তখন এই যে আমার দিকটা ডিফাইন করে দেওয়া লাগতেছে, তখন ওইটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যার হচ্ছে মান থাকবে, দিকও থাকবে, সে হচ্ছে ভেক্টর। যার শুধুমাত্র মান, দিকের প্রয়োজন নাই, সেটা হচ্ছে স্কেলার। এখন হচ্ছে স্কেলারের যে এক্সাম্পল কি কি হইতে পারে, যেমন ধরো হচ্ছে আমি যদি বলি তাপমাত্রা, ধরো তাপমাত্রা আমি বললাম যে 35 ডিগ্রি সেলসিয়াস, এটার জন্য তো দিকের প্রয়োজন নাই। ধরো কাজ 50 জন, এটার জন্য দিকের প্রয়োজন নাই। পরে হচ্ছে সময়, আমরা বললাম 1 ঘন্টা 2 ঘন্টা, এগুলা ডিফাইন করতে কোনো কিসের প্রয়োজন নাই, এগুলো তো দিকের প্রয়োজন নাই। তারপরে এরকম আরো আছে, দ্রুতি আছে, বিভব আছে, এরকম অনেক এক্সাম্পল আছে যাদের দিকের প্রয়োজন নাই। সো এই জিনিসগুলো তোমরা যখন ফিজিক্স আস্তে আস্তে পড়তে থাকবা, বুঝে যাবা যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। আর ভেক্টরের অনেক এক্সাম্পল আছে। ভেক্টর যেমন ধরো হচ্ছে বেগ, তারপর হচ্ছে সরণ, তারপর হচ্ছে ত্বরণ, এই জিনিসগুলো হচ্ছে ভেক্টর। ওকে, তাহলে স্কেলার হচ্ছে যার হচ্ছে শুধুমাত্র মান আছে, দিক নাই, সে হচ্ছে স্কেলার। যার দিক আছে মানও আছে, দুইটাই লাগে, সেটা হচ্ছে কি, ভেক্টর রাশি। ওকে ওকে, এই ছিল হচ্ছে বেসিক জিনিসগুলা, যে স্কেলার ভেক্টর এগুলো নিয়ে। এখন আমাদের এই চ্যাপ্টারের যে মূল আলোচ্য বিষয়গুলো নিয়ে, টার্মগুলো নিয়ে জানতে হবে। সেটা হচ্ছে ধরো দূরত্ব, সরণ, তারপর হচ্ছে স্পিড, ভেলোসিটি, তারপর হচ্ছে অ্যাসিলারেশন, ডিসিলারেশন, ত্বরণ, মন্দন, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম, যত ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো দেখবো, তারপরে ম্যাথ করবো আর কি। তো এতটুকু হচ্ছে তোমরা একটু ভালো করে আগে বেসিক জিনিসগুলো জানলা আর কি, এটা মনে রাখা লাগবে এগুলো। আচ্ছা দেখো, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমাদের এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টার্মগুলা, দূরত্ব আর হচ্ছে সরণ। দূরত্ব ভার্সেস সরণ, এটা লিখে দিই। তো দূরত্ব আর সরণ এর মধ্যে প্রথম যে কথা, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। দূরত্ব কথাটা তো আমরা শুনে শুনে অভ্যস্ত। ধরো ধরো আমি এইখানে, এটা হচ্ছে আমার বাসা, আর এই জায়গাতে হচ্ছে আমার স্কুল। ওকে, দেখা গেছে যে এই স্কুলে যাইতে গেলে আমার রাস্তাটা হচ্ছে এরকম, যে এই বরাবর এখানে যাওয়া লাগে, পরে বাম দিকে যাওয়া লাগে, পরে আবার এইদিকে যাওয়া লাগে, পরে আবার এইদিকে যাওয়া লাগে। তাহলে এইটা হচ্ছে আমার স্কুলে যাওয়ার রাস্তা। তাইলে এই যে বাসা থেকে স্কুলে আমি ঠিক কতটুকু পথ গেলাম, সেটাই হচ্ছে আমার দূরত্ব। ধরো এখান থেকে ধরো 30 মিটার, এখান থেকে ধরো 60 মিটার, এখান থেকে ধরো হচ্ছে 150 মিটার, এখান থেকে ধরো 100 মিটার। দেখা গেছে এতটুকু হচ্ছে আমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথ। তাহলে এই যে সবগুলাকে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার দূরত্ব। আর তাহলে সরণ জিনিসটা কি, সরণ হচ্ছে একদম সরাসরি দূরত্ব। এখন তো এই যে রাস্তা আছে, এত কিছু আমি চিন্তা করবো না, আমি কোন দিকে গেলাম এটা চিন্তা না, ডিরেক্টলি বাসা থেকে স্কুলের যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে সরণ, এটাই হচ্ছে সরণ। এই যে তাহলে এইখান থেকে এ থেকে বি পর্যন্ত যে ডিরেক্টলি যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমরা সরণ বলি। তো দূরত্বটাকে ডিস্টেন্স বলা হয়, দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। আর এই সরণের যেহেতু একটা দিক আছে, নির্দিষ্ট দিক আছে, একদম ডিরেক্ট, এই জন্য এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে
তাহলে দূরত্ব কি? দূরত্ব হচ্ছে আমরা যতটুকু পথ অতিক্রম করি সেটাই হচ্ছে দূরত্ব। কোনো দিকে নির্দিষ্ট দিকের প্রয়োজন নাই। আর নির্দিষ্ট দিকে কোনো কিছুর দূরত্ব, আমি যদি এরকম বলি যে নির্দিষ্ট দিকে কোনো কিছুর দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। তাহলে এই জিনিসটা আই থিঙ্ক যে তোমাদের কাছে ইয়ে হয়েছে, ইজিয়ার হয়েছে যে আমরা, তাইলে এই ধরো আমি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ধরো এখানে আমি যাব, আমি এইভাবে ঘুরে 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 তারপরে আসলাম। এই যে পুরো পথটা সেটা হচ্ছে আমার দূরত্ব। এখন যদি আমাকে বলে সরণ কত, তাহলে আমার এইখান থেকে ডিরেক্টলি একদম সরল রেখা রৈখিক যে দূরত্ব সেটা বের করতে হবে। এই সরল রৈখিক দূরত্ব হয়ে যাবে আমার সরণ। সরণ হচ্ছে ভেক্টর আর দূরত্ব হচ্ছে স্কেলার। এখন চিন্তা করি এরকম করে যে ধরো এইটা হচ্ছে, আমরা একটু দিক চিন্তা করি। এটা এটা হচ্ছে, এটা আমি একটা প্রসঙ্গ কাঠামো নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার মূল বিন্দু। আর এটাকে ধরো দিলাম হচ্ছে পূর্ব দিক, তাহলে এটা অবভিয়াসলি হবে পশ্চিম। আর তাহলে এটা হবে কি? দক্ষিণ হবে। আর হচ্ছে এটা হবে উত্তর, হবে উত্তর দিক। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো আমি বললাম যে একজন ব্যক্তি সে দক্ষিণ দিক বরাবর 4 কিলোমিটার গেল। তাহলে প্রশ্নটা আমি এরকম লিখি যে, প্রশ্নটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি পশ্চিম দিক বরাবর, পশ্চিম দিকে 4 কিলোমিটার যাওয়ার পরে পূর্ব বরাবর 3 কিলোমিটার গেল। তাহলে একজন ব্যক্তি পশ্চিম দিক বরাবর 4 কিলোমিটার যাওয়ার পরে সে পূর্ব বরাবর 3 কিলোমিটার গেল। এখন প্রশ্নটা হচ্ছে কি বলতো? প্রশ্নটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব কত, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে তার সে কি পরিমাণ সরণ হচ্ছে কভার করছে। তাহলে এটা কিভাবে আমি আমি চিন্তা করব? তাহলে দেখো, তাহলে সে দক্ষিণ বরাবর কত কিলোমিটার গেছে? 4 কিলোমিটার। তাহলে এখান থেকে ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে 4 কিলোমিটার, এতটুকু পথ হচ্ছে 4 কিলোমিটার এখানে এই পর্যন্ত। তারপর কোন দিকে গেছে? পূর্ব বরাবর। তাহলে পূর্ব দিকে সে গেছে 3 কিলোমিটার। তাহলে এই যে এখান থেকে এটা ধরে নিলাম 3 কিলোমিটার। তাহলে তার দূরত্ব কত? দূরত্ব তো ইজি, দূরত্ব হচ্ছে সে টোটাল কতটুকু হাঁটছে, কতটুকু পথ অতিক্রম করছে, সেটা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব হবে তার কত? 3 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার ইকুয়ালস টু 7 কিলোমিটার। ওকে, তাহলে তার সরণ, এখন যদি বলি তার সরণ কত, সরণটা হচ্ছে আমি বলছি যে সরাসরি ডিস্টেন্স একদম তার যে পূর্ব অবস্থান থেকে তার পরবর্তী অবস্থান, মানে পূর্ব অবস্থান থেকে পরবর্তী অবস্থান পর্যন্ত যোগ করলে যেটা আসবে, একদম সরাসরি দূরত্ব যেটা আসবে সেটাই হচ্ছে সরণ। তাহলে সে ছিল ধরো এখানে এ বিন্দুতে বা ও বিন্দুতে, সে আলটিমেটলি কোথায় গেছে? বি বিন্দুতে। তাহলে এই যে এতটুকু যোগ করলে যেটা পাওয়া যায়, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কি? আমার সরণ। তাহলে এটা তো আমি ইজিলি পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে বের করতে পারি। এটা যেহেতু 4, এটা যদি 3, তাহলে এটাকে যদি আমি লম্ব, এটাকে যদি ভূমি ধরি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে কত? লম্ব স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এখানে কত আসবে? 25, √25 মানে হচ্ছে কত? 5। তাহলে 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার হচ্ছে তার কি? সরণ। তাহলে 5 কিলোমিটার হচ্ছে তার কত? সরণ। তার মানে একজন ব্যক্তি যদি পশ্চিম দিকে 4 কিলোমিটার যায়, তারপর পূর্ব বরাবর 3 কিলোমিটার যায়, তাহলে তার দূরত্ব হবে 7 কিলোমিটার। ডিরেক্টলি যোগ করে দিব। আর এই সরণটা বের করতে গেলে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে দিব। সরণ কত আসছে? 5 কিলোমিটার। তাহলে দেখো দূরত্ব আর সরণ কিন্তু সেম হয় নাই, ঠিক না? এখন দূরত্বের একক কি বলতো? দূরত্ব আর সরণ দুইটার একক কিন্তু সেমই, দুটো তো একই জিনিস, শুধু দিকের ডিফারেন্স, আর তো কিছু না। তাহলে দূরত্বের একক হচ্ছে কি? মিটার। তাহলে সরণের একক হচ্ছে কি? মিটার হবে। আর মাত্রা নিয়ে আশা করি যে তোমাদের কিছু আইডিয়া আছে। আহ, যেহেতু দূরত্ব মানে হচ্ছে লেন্থ, এই জন্য দূরত্বের মাত্রা হচ্ছে এল। তাহলে তাহলে দূরত্ব আর সরণ দুইটারই হচ্ছে একক, একক হচ্ছে মিটার। ওকে, দূরত্বের একক হচ্ছে কি? মিটার। আর হচ্ছে মাত্রা, মাত্রা হচ্ছে লেন্থ, লেন্থের মাত্রার ফার্স্ট লেটার দিয়ে ডিনোট করলে এল। মাত্রা হচ্ছে এল, মাত্রা সবসময় ক্যাপিটাল লেটারে লেখা লাগে। তাহলে দূরত্ব এবং সরণের একক হচ্ছে মিটার এবং হচ্ছে মাত্রা হচ্ছে এল। ওকে,
আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে এই দূরত্ব আর সরণ এটার উপর ডিফাইন করে আমরা হচ্ছে দ্রুতি আর হচ্ছে বেগ নিয়ে জানবো। তো দ্রুতি মানে হচ্ছে স্পিড আর বেগ মানে হচ্ছে ভেলোসিটি। দ্রুতি ভার্সেস হচ্ছে কি বেগ, স্পিড ভার্সেস ভেলোসিটি, স্পিড ভার্সেস ভেলোসিটি। দ্রুতিটা হচ্ছে দূরত্ব থেকে আসছে আর এই বেগটা আসছে সরণ থেকে। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। ধরো ওই যে আমরা আগে একটু চিন্তা করছিলাম যে একজন মানুষ, ধরো একজন মানুষ, এই যে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু, ওকে, সে ধরো এখানে গেল, এই যে বরাবর ঘুরে ঘুরে গেল, ধরো এই বরাবর যাইতে তার হচ্ছে টাইম লাগছে হচ্ছে কত, টাইম লাগছে হচ্ছে 5 মিনিটস, ওকে। আর সে যে দূরত্ব অতিক্রম করছে, আর যে ডিস্টেন্সকে ডি দিয়ে দিলাম, সেটা ধরো হচ্ছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার দিলাম ধরো, ওকে। তাহলে টাইম জানলাম, ডিস্টেন্স জানলাম। আর যে ধরো সরাসরি যে দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা কি সরণ না? এই সরণটা ধরো হচ্ছে 50, ঘুরে ঘুরে যায় নাই তো, ডিরেক্ট গেছে, এই জন্য 100 থেকে 50 হয়ে গেছে। এখন এই যে এটা হচ্ছে সরাসরি সরাসরি ডিস্টেন্স, আর ওইটা হচ্ছে সে যে অ্যাকচুয়াল, যেটা যে সে যেভাবে গেছে। তো দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে কি সময়। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। মানে কোন একটা বস্তু একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার দ্রুতি। কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার দ্রুতি। ধরো কোনো একটা বস্তু টি টাইমে সে ডি ডিস্টেন্স অতিক্রম করলো, তাহলে একক সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তাহলে একক সময়ে দূরত্ব অতিক্রম করবে কত, ডি বাই টি না? তাহলে এই যে ডি বাই টি বা দূরত্ব বাই সময়, এটা হচ্ছে দ্রুতি। এটা হচ্ছে কত, দ্রুতি মানে হচ্ছে এই যে দূরত্ব বাই সময়। এখন যদি তাহলে এখানে যদি চিন্তা করি যে এখানে দ্রুতি কত, দেখো সে এই যে এই বরাবর গেছে, তার মানে তার দ্রুতি, তার কত হবে, তার দূরত্ব হচ্ছে 100, আর তার যে পরিমাণ সময় লাগছে সেটা হচ্ছে কত, 5 মিনিট। তাহলে 100কে 5 দিয়ে ডিভাইড করলে আসে কত, 20। তাহলে 20 কিলোমিটার পার মিনিট, এটা হচ্ছে তার তার হচ্ছে কি দ্রুতি। এখন যদি আমি বলি যে তার বেগ কত, বেগ বের করতে গেলে কি লাগবে, সরণ লাগবে। তাহলে সরণ তো হচ্ছে কত, 50 কিলোমিটার। তাহলে সরণ হচ্ছে কত, 50 কিলোমিটার। আর হচ্ছে সময় কত, সময় তো ফিক্সড 5 কিলোমিটার, 5 মিনিটস, সময় তো ফিক্সড 5 মিনিটস। তাহলে সময়, এই জিনিসটা হবে বেগ, এই জিনিসটা হবে তখন বেগ। যখন আমরা সরণ সময়ের সাপেক্ষে সরণটাকে মেজার করবো তখন সেটা হবে বেগ। তাহলে সরণ কত, সরণ হচ্ছে 50, আর এই যে সরণ হচ্ছে 50 আর সময় হচ্ছে 5 মিনিটস। তাহলে কত আসবে, 5 10 50, তাহলে 10 কিলোমিটার পার মিনিট, 10 কিলোমিটার পার মিনিট। তাহলে দেখো দ্রুতি আর হচ্ছে বেগের যে মেজারমেন্টটা ডিফারেন্ট আসছে। তাহলে ওই যে তোমরা এখন একটা প্রশ্ন বানিয়ে নিতে পারো, ওই যে ওইরকম বলতেছি। ওই যে আগের যে ব্যক্তিটা, একজন ব্যক্তি হচ্ছে ধরো এই যে দক্ষিণ দিক বরাবর গেল হচ্ছে 4 কিলোমিটার, তারপর হচ্ছে পূর্ব দিক বরাবর গেল হচ্ছে কত, 3 কিলোমিটার। তার ধরো এখানে তার টাইম লাগছে কত, টাইম এটা হচ্ছে এ বিন্দু আর হচ্ছে বি বিন্দু, এ থেকে বিতে তার ধরো টাইম লাগছে 10 মিনিটস, ওকে, 10 মিনিটস লাগছে। তাহলে তার তার ইয়ে কত হবে? এখন যদি আমি বলি যে তার দ্রুতি কত, তখন দ্রুতি তুমি কিভাবে বের করবা? দ্রুতি মানে হচ্ছে কি দূরত্ব ভাগ সময়, দূরত্ব কত, 4 আর 3 মিলে হচ্ছে 7, আর তার টাইম কত, টাইম হচ্ছে 10 মিনিটস। তাহলে 7 কে 10 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে এটা হচ্ছে দ্রুতি। আর যদি বলি যে বেগ কত, তাহলে বেগ হবে কি সরণ ভাগ সময়, সময় তো 10, এটা ঠিক আছে। তাহলে তার সরণ কত, সরণ হচ্ছে এই যে 4 আর 3, এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে খুঁজে পাইছিলাম যে সরণ হচ্ছে 5, তাহলে 5/10, এটাকে ডিভাইড করলে যে আনসারটা আসবে এটা হচ্ছে হবে কি দ্রুতি। আর এখানে 5/10 কে ডিভাইড করলে যেটা আসবে এটা আসবে ভেলোসিটি। তাহলে 7/10 কে ডিভাইড করে দেখবা, 5/10 কে দিবা, ভাগ করবা, দেখবা যে আলাদা আলাদা ভ্যালু আসতেছে। তো এখানে ইউনিটগুলো আলাদা হবে, এই যে কিলোমিটার পার মিনিট হবে, কিলোমিটার পার মিনিটস হবে, কারণ আমি যেহেতু মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নেই, তাহলে কিলোমিটার পার সেকেন্ড হইতো। তো যেটা হচ্ছে ইউনিট যেটা থাকবে ওটা দিতে হবে। এটা হচ্ছে কিলোমিটার, এই জন্য কিলোমিটার পার মিনিট, এখানে কিলোমিটার, এখানে মিনিট ইউজ করতেছি, এই জন্য কিলোমিটার পার মিনিট। তো এগুলো আমরা পরবর্তীতে আরো ক্লিয়ার হয়ে যাবো। দ্রুতি আর বেগ এই জিনিসটার কনসেপ্ট আশা করি যে ক্লিয়ার। তো তাহলে এখন যদি বলি যে দ্রুতি কাকে বলে, তাহলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের যে হার সেটা হচ্ছে কি দ্রুতি। আর বেগ কি একটা নির্দিষ্ট দিকে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বলে বেগ। তাহলে এই যে ধরো টি সময় হচ্ছে যে ডিসটেন্স অতিক্রম করছে সেটা ধরো এস, টি সময়ে ডিসটেন্স অতিক্রম করছে সেটা হচ্ছে এস। তাহলে একক সময় কতটুকু ডিসটেন্স অতিক্রম করছে, এস বাই টি হবে। একক সময়ে এই যে ভাগ যাবে, কম হবে, কম হলে ভাগ, তাহলে এস বাই টি। তাহলে এটা হচ্ছে কি বেগ ইকুয়ালস টু, এটাকে যদি ভেলোসিটি দিয়ে ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়ালস টু এস বাই টি। এখান থেকে আমরা একটা ফর্মুলা পাইতে পারি, এস ইকুয়ালস টু ভিটি। তো এরকম। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, দূরত্ব আর দ্রুতি আর বেগের যে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা হচ্ছে
দ্রুতি আর বেগের এককগুলো জেনে নেই। দ্রুতি আর হচ্ছে বেগ, এর যে একক, আমরা দ্রুতি মানে কি দেখলাম? দ্রুতি মানে হচ্ছে দেখলাম হচ্ছে দূরত্ব ভাগ সময়। আর বেগ মানে কি দেখলাম? সরণ ভাগ সময়। তাহলে ইউনিটটা কি হবে? দূরত্ব, দূরত্বের যে ইউনিট একক সেটা তো মিটার। আবার এখানে সরণের একক হচ্ছে কি? মিটার। সময়ের একক সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এখন যদি মাত্রার কথা চিন্তা করি, মাত্রা, তো মাত্রা সেম আমরা ফর্মুলা থেকে বের করবো। দূরত্বের যে মাত্রা এটা হচ্ছে এল, সময়ের যে মাত্রা সেটা হচ্ছে কি? টি। সরণের মাত্রা এল, সরণের মাত্রা যেমন এল, সময়ের মাত্রা টি। তাহলে দুইটার জন্যই এটা সেম, এল টি ইনভার্স ওয়ান। এটা এখানে আমরা তো এম এস ইনভার্স ওয়ানও লিখতে পারি এরকম, এম এস ইনভার্স ওয়ান। তাহলে দ্রুতি আর বেগের একক আর মাত্রা হচ্ছে সেম, সেটা হচ্ছে এম এস ইনভার্স ওয়ান একক, আর হচ্ছে মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। তোমাদের মনে অনেক যারা নতুন তাদের প্রশ্ন রাখতে পারে যে কখন বুঝবো যে কোনটা দ্রুতি কোনটা বেগ। তো তোমরা যে ম্যাথগুলো দেখবা না, এগুলো সব হচ্ছে এই যে আমরা বেগ নিয়ে কাজ করি, বুঝা গেছে? কারণ আমরা হিসাব নিকাশের জন্য সবসময় ভেক্টর কোয়ান্টিটিজ নিয়ে কাজ করি। তোমাদের যত ম্যাথগুলো আছে সব হচ্ছে কি, তুমি যদি পরীক্ষায় দেখো যে বলে যে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড গতিতে যাচ্ছে, তখন তোমার বুঝতে হবে এটা বেগের ভ্যালু বলছে, বেগের ভ্যালু, দ্রুতি না। দ্রুতি তেমন একটা দ্রুতি বলে না, বেগ। আমরা যখন একটা ডিস্টেন্স দিবে সেটাকে ধরে নিব সরণ, যখন একটা স্পিড দিবে সেটাকে আমরা ধরে নিব কি? বেগ ধরে নিব, ভেলোসিটিটাকে ধরে নিব, এইরকম আর কি। এখন যে টার্মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সমদ্রুতি বা সমবেগ। সমদ্রুতি আর হচ্ছে সমবেগ, আর হচ্ছে কি? আর হচ্ছে ধরো কোনো বস্তুর দ্রুতি সবসময় সেম। দ্রুতি মানে কি? দূরত্ব পরিবর্তনের হার। দেখা গেছে কোনো একটা বস্তু প্রতি সেকেন্ডে 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার করে হচ্ছে যাইতেছে, তার মানে তার কত দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আবার ধরো কোনো একটা গাড়ির যে বেগ সেটা হচ্ছে ধরো 30 কিলোমিটার পার আওয়ার, মানে সে প্রতি ঘন্টায় 30 30 30 30 করে যাইতেছে, তার মানে সে হচ্ছে সমবেগে চলতেছে। মানে যদি বেগ বৃদ্ধির হার যদি পরিবর্তন না হয়, সবসময় একটা ফিক্স থাকে, সেটাকে আমরা বলি সমবেগ। আর যদি দ্রুতিও যদি সেম থাকে, ফিক্স থাকে, সেটাকে আমরা বলি সমদ্রুতি। তো সমদ্রুতি আর সমবেগ আশা করি বুঝলাম। এখন দেখো, যদি তোমাদের বই একটা এক্সাম্পল আছে যে একটা মেয়ে হচ্ছে এরকম একটা দড়ির মধ্যে, স্ট্রিং এর মধ্যে একটা কোনো কিছু বেঁধে এরকম ঘুরাইতেছে, তো এরকম যদি ঘুরায় সেটা সমদ্রুতি হবে নাকি সমবেগ হবে? তোমরা হচ্ছে একটু চিন্তা করো। যখন এই জিনিসটা যখন এরকম ঘুরবে তখন কি হবে? তার হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু কিন্তু সেম আছে, স্পিডটা কিন্তু সেম আছে। ধরো এরকম ধরো একটা স্পিডে, একটা ফিক্সড স্পিডে ঘুরতেছে, কিন্তু এরকম যখন ঘুরতেছে তখন তো তার বারবার দিকের পরিবর্তন হচ্ছে, আর দিকের যদি পরিবর্তন হয়ে যায় তখন তো আর এটা সমবেগ থাকলো না। বেগ এটা তো একটা ভেক্টর রাশি, তাই না? ভেক্টর রাশির হচ্ছে কি দিকটা হচ্ছে কি থাকবে? একটা নির্দিষ্ট দিক থাকবে, একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, কিন্তু দিকের যেহেতু বারবার পরিবর্তন হচ্ছে তাহলে এটা তো আর সমবেগ থাকলো না। দিকের পরিবর্তন হইলেও কিন্তু ভেক্টরের চেঞ্জ হয়, তো সেটা হবে সমদ্রুতিতে, সেটা হচ্ছে সমদ্রুতিতে ঘুরতেছে। ওকে। আর যদি এরকম দিয়ে যদি ছেড়ে দিলে এটা আবার কি সমদ্রুতি আর সমবেগে চলবে, যদি কোনো কিছুর বাধা না থাকে, তখন আর কি স্পিড আর দিকটা সেম থাকে। ওকে।